ভারতের সমাজ সংস্কারের ইতিহাসে রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা সবাই জানি, কিন্তু হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গের মাটিতে এমন একজন মহাপুরুষ জন্মেছিলেন যাকে বলা হয় ক্ষত্রিয় কুলাভিমানী এবং রায় সাহেব। তিনি ঠাকুর পঞ্চানন বর্মা। বঞ্চিত অবহেলিত রাজবংশী সমাজ তথা পিছিয়ে পড়া মানুষের জন্য তার লড়াই আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব ঠাকুর পঞ্চানন বর্মার জীবন, তার সংগ্রাম এবং ভারতের সমাজ সংস্কারে তার অতুলনীয় অবদানের কাহিনীর কথা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 1866 সালের 14 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙা মহকুমার খলিশামারি গ্রামে এক সমৃদ্ধ কৃষক পরিবারে তার জন্ম। পিতা খড়গেশ্বর সরকার এবং মা বসুমতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। সেই যুগে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং বিএল ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রথম গ্র্যাজুয়েট এবং আইনজীবী। পঞ্চানন বর্মা যখন আইনজীবী হিসেবে কাজ শুরু করেন, তখন তিনি এক মর্মান্তিক সত্যের মুখোমুখি হন। রাজবংশী সমাজকে তখন অস্পৃশ্য বা নিচু জাত হিসেবে দেখা হতো। এমনকি আদালতের ভেতরেও তাকে জাতিগত বৈষম্যের শিকার হতে হয়। একদিন জনৈক উচ্চবর্ণের আইনজীবী তার টুপিকে অপমান করেন। এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন, কেবল ডিগ্রি অর্জন করলেই সম্মান পাওয়া যায় না, নিজের শেকড় এবং আত্মপরিচয়কে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি দাবি করেন যে রাজবংশীরা আসলে ক্ষত্রিয়। মহাভারতের কাল থেকেই তাদের বীরত্বগাথা রয়েছে, যা সময়ের আবর্তে মানুষ ভুলে গেছে। 1910 সালে তিনি ক্ষত্রিয় সমিতি গঠন করেন। তার নেতৃত্বে শুরু হয় এক বিশাল সামাজিক সংস্কার। 1912 সালে কোচবিহারের জোদ্দার পাড়ায় হাজার হাজার রাজবংশী মানুষ উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে পৈতা ধারণ করেন এবং নিজেদের ক্ষত্রিয় হিসেবে ঘোষণা করেন। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটি ছিল আত্মসম্মান ফিরে পাওয়ার এক রাজনৈতিক ও সামাজিক বিপ্লব। ঠাকুর পঞ্চানন বর্মা মনে করতেন, শিক্ষা ব্যতীত জাতির মুক্তি অসম্ভব। তিনি শুধু বড় বড় ভাষণ দেননি, বরং শিক্ষার প্রসারে হাতে কলমে কাজ করেছেন। দূর দূরান্ত থেকে আসা ছাত্ররা যাতে শহরে থেকে পড়াশোনা করতে পারে, তার জন্য তিনি রংপুর ও অন্যান্য স্থানে ক্ষত্রিয় ছাত্রাবাস তৈরি করেন। মেধাবী কিন্তু দরিদ্র ছাত্রদের জন্য তিনি ব্যক্তিগত তহবিল এবং সমিতি থেকে বৃত্তির ব্যবস্থা করেছিলেন। কৃষকদের মহাজনের শোষণ থেকে বাঁচাতে তিনি 1920 সালে ক্ষত্রিয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাংলার সমবায় আন্দোলনের এক ঐতিহাসিক পদক্ষেপ, যার মূল উদ্দেশ্য ছিল চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যাতে তাদের সন্তানরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। সেই আমলে তিনি বাল্যবিবাহের বিরোধিতা করেন এবং বিধবা বিবাহ ও নারী শিক্ষার পক্ষে সামাল করেন। তিনি কামতাপুরী বা রাজবংশী ভাষার ব্যাকরণ এবং ইতিহাস চর্চায় জোর দেন। পঞ্চানন বর্মার রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত নৈতিকতাবোধে এবং দূরদর্শী। 1920 সালে যখন তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন, তখন তিনি কেবল রাজবংশী সম্প্রদায়ের নয়, বরং উত্তরবঙ্গের আপামর মানুষের প্রতিনিধি হয়ে উঠেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি রাজবংশী ও তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের দাবি জোরালোভাবে উত্থাপন করেন। তিনি বলতেন, পিছিয়ে পড়া মানুষদের বিশেষ সুযোগ না দিলে সামাজিক সমতা আসবে না। বাংলার তৎকালীন আইনসভায় তিনি ভূমি সংস্কার এবং কৃষকদের অধিকার নিয়ে একাধিক বিলের ওপর বিতর্ক করেন। মহাজনী প্রথার কুফল নিয়ে তার ভাষণগুলো আজও ঐতিহাসিক দলিল হিসেবে গণ্য হয়। অনেকে মনে করেন তিনি কেবল জাতিগত আন্দোলনে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু এটি ভুল। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তার প্রচ্ছন্ন সমর্থন ছিল এবং তিনি সবসময় চাইতেন ভারত যাতে বিদেশি শাসন মুক্ত হয়ে একটি স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয়। 1935 সালের 9 সেপ্টেম্বর এই মহান মনীষী পরলোক গমন করেন, কিন্তু তার আদর্শ আজও জীবন্ত। আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তার নামের স্মৃতি বহন করছে। তিনি শিখিয়েছিলেন যে নিজের পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই, মাথা উঁচু করে বাঁচার নামই হল ক্ষত্রিয়ত্ব। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা কেবল রাজবংশীদের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র ভারতের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর।
আজ আমরা যখন বৈষম্যমুক্ত সমাজের কথা বলি তখন তার পথই আমাদের পাথেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, সাবস্ক্রাইব ও ফলো করুন আরও এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।